আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডিমের দম বিরিয়ানি। আমাদের বাসা বাড়িতে সবসময় কিন্তু গরুর মাংস মুরগির মাংস থাকে না। তাছাড়া আমাদের মাঝে মধ্যে বাচ্চাদেরও বিরিয়ানি খাওয়ার ক্রেভিং হয়। তো সেক্ষেত্রে আমাদের বাসায় যদি ডিম থাকে, আমরা কিন্তু ইজিলি এই ডিমের দম বিরিয়ানি তৈরি করে নিতে পারি। তো অনেক কথা বলে ফেলেছি, ভিডিওটি অনেক পর্যন্ত এগিয়েও গেছে। তো আমরা প্রথমে আমাদের দম বিরিয়ানির জন্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখে নিয়েছি। এরপর আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে লবঙ্গ, তেজপাতা, দারচিনি, কিছু আস্ত জিরে আর আমরা কিছু ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি। আর এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এবং আমাদের পরিষ্কার করে রাখা চাল। আপনারা এই চালটাকে চেষ্টা করবেন 30 মিনিট আগে একটু ধুয়ে কিছুক্ষণ রেখে দেওয়া। এরপর আমরা আমাদের চালগুলোকে 80% কুক হওয়া পর্যন্ত কুক করে নেব। তারপর আমরা আরেকটি প্যানে সামান্য তেল দিয়ে আলুর মধ্যে শুকনা মরিচের গুঁড়া, একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে নেব। এরপর আমাদের সেদ্ধ করে রাখা ডিমও ভেজে নেব। এরপর আমাদের চাল যখন 80% কুক হয়ে আসবে, তখন আমরা চালগুলোকে একটি পাত্রে সুন্দর করে ছড়িয়ে রেখে নেব। এরপর আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেলে আমরা ডিমগুলোকে তুলে রাখবো। এরপর একই প্যানে আমরা কিছু আস্ত জিরে, একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে এগুলোকে ভেজে নেব। এরপর আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজগুলোকে আমরা বাদামি বর্ণের করে ভেজে নেব। সুন্দর মতো বাদামি বর্ণের ভাজা হয়ে গেলে এরপর আমরা এখানে অ্যাড করব আদা, রসুন এবং এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নেওয়া সেই পেস্টটা। এরপর এগুলোকে সুন্দর মতো কষিয়ে নেব। যখন এগুলো কষানো হয়ে যাবে, এরপর এখানে আমরা অ্যাড করব টমেটো পেস্ট। আমরা স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে অর্ধেকটা টমেটো পেস্ট করে নিয়েছি। তারপরে আরও কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে কষিয়ে নেব। তারপর অ্যাড করব পরিমাণ মতো লবণ অ্যাড করে এরপর এই মিক্সচারটাকে আরও সুন্দর করে কিছু সময় নিয়ে কষিয়ে আমরা এখানে অ্যাড করেছি শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া। এরপর আবারও সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এই রেসিপিতে কষানোর গুরুত্ব অপরিসীম। তারপর অ্যাড করেছি গোলমরিচের গুঁড়া। দেন আমরা যে চালটা কুক করে রেখেছিলাম সেই পানিটা আমরা ফেলে দেইনি। আমাদের দম বিরিয়ানিকে আরও মজাদার করার জন্য সেই পানিটা আমরা অ্যাড করে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। আপনারাও ট্রাই করতে পারবেন, তাহলে ভিন্ন টাইপের একটি ফ্লেভার আসবে। এরপর এখানে অ্যাড করেছি আমাদের ঘরে বানানো বিরিয়ানি মশলা। তারপর এখানে আমরা আমাদের ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এরপর আমরা আমাদের এইখান থেকে কিছু পরিমাণ মশলা আমরা একটু আলাদা করে রেখে নেব। এটা আমরা আমাদের বিরিয়ানি দম হওয়ার সময় ইউজ করব। তারপর আমাদের ভেজে রাখা ডিমগুলোকেও আমরা দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে আলু আর ডিমটা সুন্দর মতো কুক হয়। এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ সময় নিয়ে যখন এগুলো সিদ্ধ হয়ে আসবে, তখন আমরা আমাদের বিরিয়ানিকে রাইস কুকারে দমে দেব। আপনারা চাইলে বড় একটি হাঁড়িতেও দমে দিতে পারেন। তো প্রথমে আমরা এটাকে লেয়ার করে দিয়েছি। প্রথম লেয়ারে আলু দিয়েছি, তারপরের লেয়ারে ডিম দিয়ে, আবার রাইস দিয়ে, এরপর আবার মশলা দিয়ে। তো এভাবে আপনারা যত ইচ্ছে খুশি আপনাদের প্রয়োজন মতো বা আপনারা যেভাবে চান লেয়ার দিয়ে নিতে পারেন। তো আমরা আমাদের লাস্ট লেয়ারে বেশি পরিমাণ করে আমাদের মশলাটা দিয়ে দিয়েছি। এরপর আমরা আমাদের বিরিয়ানি মশলা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি।
এরপর আমরা সুন্দর গার্নিশিংয়ের জন্যে কিছুটা ধনিয়া পাতা কুচি করে উপর দিয়ে নিয়েছি। তারপর আমাদের ভেজে রাখা বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। তারপর আমরা একটি প্যান চুলায় বসিয়ে আমাদের রাইস কুকারের পাত্রটিকে দিয়ে দিব দমে কুক হওয়ার জন্য। এরপর দেখতেই পাচ্ছেন এত সুন্দর মজাদার হয়েছিল এই ডিমের দম বিরিয়ানিটি। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। বোঝাই যাচ্ছিল না যে এটা ডিমের দম বিরিয়ানি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।